গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ছেলে স্কুল চলে গেছে, শুরু করে দিলাম রান্না বান্না। তো তার আগে দেখি বেসিনে অনেকগুলো বাসন জমে আছে। তো সেগুলো আজকে ভাবছি পরিষ্কার করে একদম রান্না করতে বসবো। আমি কি করি বলো তো, রান্না করতে বসে তারপরে ধরো ভাতটা বসিয়ে দিলাম, সবজিটা কেটে বসিয়ে দিলাম একটা সবজি, আর একদিকে ভাত হচ্ছে, ওই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই। তো আজকে কি মনে হচ্ছে যে এগুলো সব পরিষ্কার করেই রান্নাটা বসাই, কারণ আমার সময়ের খুব অভাব। এদিকে মেয়েকে খাওয়ানো, তারপরে আমার ডিউটি যাওয়া। তো এই জন্য যতটা মানে টাইম করে করা যায়। এবার দেখছি যে এই কচুগুলো এনেছে রবিবার দিন, শুকিয়ে যাচ্ছে। তো শোলা কচু, এগুলো ধুয়ে নিয়ে আগে ভালো মতো, কেটে ধুলে না হাত ভীষণ মানে চুলকোতে থাকে, অস্বস্তি লাগে। অন্য সময় মা কেটে রাখে রাতের বেলা, কিন্তু মেয়ের জন্য কাটতে পারেনি, ও ধরবে তার জন্য। তো আমি ভাবছি এখন কেটে নিই। তো এটা কেটে নিয়ে দেখি হাত চুলকোয় কি না। তো ফটাফট করে কেটে নিচ্ছি, যেগুলো মানে ভেতরে ওপরটা তো ধুয়ে নিয়েছি, মোটামুটি ভালো করে ধুয়েছি। আর এই গামলায় জল নিয়েছি, যেটা দেখবো নোংরা সেটা আরেকবার করে ধুয়ে নেব। আর অনেকটাই হবে, কারণ 3টে নিয়ে এসছে কচুর। নিচের দিকটা মাটির নিচে যে কচুটা থাকে সেটা অতটা হয়নি, উপরের এই ডাঁটা টানটাগুলোই বেশি আছে আর কি। তো এবার কেটে নিলাম, কাটতে কাটতে দেখি আমার হাত চুলকোচ্ছে। তো মা তো উপরে ঘুমোচ্ছে আর কি, এখন বাজে 10:30টার মতো, মেয়ের সাথে ঘুমোচ্ছে, সকাল 10:30 আর কি। তো আর পাশের জেঠি দেখি, আমাদের পাশেই ঘর, তো জেঠি পুজো দিচ্ছে। জেঠিকে জিজ্ঞেস করলাম, জেঠি হাত চুলকোচ্ছিল কচু কাটার সময়, তো কি গলা রান্না করলে গলা চুলকোবে? তো জেঠি বললো হ্যাঁ, হাত যদি চুলকোয় গলা চুলকোবে। এবার কেটে ফেলেছি, এত টাকা দিয়ে নিয়ে এসছে, ফেলতে ইচ্ছে করছে না। এবার আমার মা ট্রিক্স অ্যাপ্লাই করলাম। আমার মা কচু কাটার সময় কি করতো বলো তো, মানে রান্না করতো, শুধু কচু রান্না করতো না, মিষ্টি কুমড়ো দিয়ে দিত এর মধ্যে, ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো করে ছড়িয়ে দিত, ভীষণ একটা টেস্ট। আর বেশি করে একটু তেজপাতা ফোড়নে হচ্ছে, শুধু জিরে দিলে ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চা করে নিলাম, প্রচণ্ড গরম পড়েছে। সারাদিনে আর মোবাইল নিয়ে মানে সময়ই হয় না। বাড়িতে আসার সাথে সাথে মেয়ে শুরু করে দেয় ওর ঝামেলা, মানে পায় না অনেকক্ষণ ধরে। তো এখন চাটা করে নিলাম, আর এই যে ভাবছি, আর এই যে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার এক কলিগ, এই যে ওদের হচ্ছে ঈদ গেছে, তো ঈদের সিমাই আর দুধ, আবার চিনিও দিয়ে দিয়েছে, সবাইকে আমাদের দিয়েছে এরকম প্যাকিং করে করে। তো ভেবেছিলাম যে এটা করব, কারণ অনেকটা সেমাই আছে, তো দুধে একটু কম হবে। তো ঘরে এসে দেখি দুধটা আমাদের মানে শুকিয়ে গেছে অনেকটা। তো কালকে দুধ আনতে বলবো, কালকে রান্না করব, সন্ধেবেলা হয়ে যাবে। আর ছেলেকে এখন দিলাম ছাতু মুড়ি আর দুধ। আর এখানে যে আমি কেক শিখিয়েছিলাম ওদের, তো একজন একটা মানে বোনের বিয়ে হয়ে গেছে, তো ও শ্বশুরবাড়িতে গিয়ে কেক বানানো শুরু করবে আর কি। তো এই যে দেখো কেকের সব জিনিসগুলো আনা হয়েছে, এখানে প্যাকিং করা আছে। তো ও আজকেই নিতে আসবে, কালকে ও শ্বশুরবাড়ি যাবে। তো আমাকে বললো যে দিদি নিতে আসবো তাড়াতাড়ি, কালকে সকালেই বেরোবো। তাই বললাম নিয়ে যা এসে। ও বলছে যে ওদের মানে বাপের বাড়িতে আবার ফ্রিজ নেই, তো ক্রিমটা রাখবে কোথায়? তো বললো যে থাক দিদি, তাহলে তোমার ওখানে ফ্রিজে রেখে দাও। এই যে দেখো ওর ক্রিমগুলো আমি রেখেছি, এই যে ভর্তি কেকের ক্রিম এখানে প্যাকিং করা। আর আমার কিছু কিছু মালও এনেছি কেক বানানোর। তো ও কালকে এসে নিয়ে যাবে, 9টা 9:30টার সময় শ্বশুরবাড়ি যাবে, ওর বর এসছে নিতে। তো রেখে দিলাম আবার প্যাকিং করে। তো এখন চা খেয়ে নিই, খুব মাথাটা ব্যথা করছে। ছেলে এসছে টিউশনি থেকে, ওকে এখন আবার পড়াতে হবে।
এই যে বাবা দেখো এই বিস্কুটগুলো আনে, এগুলো আমার একদম ভালো লাগে না খেতে। মুড়িও শেষ হয়ে গেছে, আমি খাবো না, মাকে দিলাম। চলো চাটা নিয়ে, আমরা লেবু চা করেছি এই গরমে, আর দুধ চা খাবো না, দুধ চা একদম খাওয়াই হয় না, তো লেবু চাটা খেয়ে নিই। তো এখন চাটা খেয়ে নিচ্ছে, আমার সিঁদুরটা দেখো লেপটে গেছে একদম। লেবু চাটা আমি চিনি না, বেশি দিয়ে দিই সবসময়। আর ঘরে ফুল স্পিডে ফ্যান চলছে, আর এদিকে উপরের ঘরে আমাদের থাকা অসম্ভব হয়ে যাচ্ছে জানো, রাত্রে দুটো ফ্যান লাগিয়ে শুই, তবু মেয়ে পুরো ঘেমে পিঠে পিঠে ঘামাচি হয়ে গেছে। তো আজকে রাতে আর ভাতটা কিছু করতে হবে না, কারণ আজ কী করেছি বলো তো, কালকে রাতে অনেকগুলো চাল নিয়েছিলাম, তো ভাত অনেকটাই ছিল, সেটা আজকে সকালে সবাই পান্তা ভাত খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করেছি, একবারে দুপুরের ভাত আর রাতের ভাত করে নিয়েছি, তো সবই আছে। আর এখন ছেলেকে পড়াতে বসবো, চাটা খেয়ে ওর একটু খাওয়াবো। আর মেয়ে খুব দুষ্টুমি করছে, ওর খাবারটাও বানাতে হবে, ভুলে গেছিলাম ওর খাবার বানাতে, তো খাবারটা বানিয়ে নিই, চা খেয়ে নিই। আর আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, তো কেন হলো বলি, এই যে যে পার্সেলটা এসছে, অনেক দিনের শখ, আমি শপিং মল টলে যাই কিন্তু সেখান থেকে আনিনি, আমি মিশো থেকে এটা অর্ডার করেছিলাম আমার ভাস্তি আর আমার মেয়ের জন্য, দুজনের 1 মাসের ছোট বড়। তো দেখো এত সুন্দর দুটো চটি এনেছি, কারণ এখন গরমের সিজন পড়ে গেছে, আর জুতো পরে না পাটা পুরো ঘেমে যায়, খুব হাঁটতে থাকে মেয়ে, আর আমার ভাস্তিও হাঁটা শিখে গেছে। তো দুজোড়া অর্ডার করেছি, দেখো এত সুন্দর চটি, কিন্তু 2 বছরের অর্ডার করেছি, 3 নাম্বার এসছে এত ছোট, কত মাসের বলো তো, এটা মানে 1-2 মাসের মানে বাচ্চাদের ঠিক হবে, এত ছোট এসছে। এই এতটুকু জুতো কে পরে কে জানে, কিন্তু ভীষণ সুন্দর এসছে, শুধু সাইজের জন্য এটা ফেরত দিতে হবে, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।